হ্যালো। ওই এতক্ষণ লাগে ফোন ধরতে, কল দিতাছি ফোন ধরস না কেন? ইয়ে মানে রান্নাঘরে রান্না করছিলাম, তাই শুনতে পাইনি। বলো আম্মু। শহরে গিয়া তো আম করে ভুইলাই গেছোস, আর ফোনও দেস না, এদিকে বেড়াইতেও আসোস না। সেই কবে আমার নানু ভাইরে দেখছি। আমার কি ইচ্ছা করে না নানু ভাইরে দেখতে? আমারও তো ইচ্ছে করে, কিন্তু ইয়ামিনের আব্বু অফিসে ছুটি পায় না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই আসা হয় না। এবার যদি বাড়ি না হস, তোরে শহরে গিয়া পিটামু। সেই কবে নানু বাইরে দেখছি, তুই তাড়াতাড়ি আয়, তোগো লাগে বাপা পিঠা বানাইছি। শ্রাবণী আর ফয়সালও সেই কবে আইছিল, আর কোনো খবর নাই। হ্যাঁ গো, কি এর এত ব্যস্ততা যে তারা হ্যাঁ গো মারেই বুইলা গেছে। আমি আর কোনো কথা শুনবো না, তোরা তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আচ্ছা আম্মু, আসবো। ইয়ামিন, ফয়সাল, শ্রাবণী, কে কোথায় আছিস? তাড়াতাড়ি সামনে আয়। কি হয়েছে আপা? এত জোরে ডাকছো কেন? হ্যাঁ আম্মু, কি হইছে? এত জোরে ডাকলা কেন? আমার আম্মু ফোন দিয়েছে, সবাইকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে শীতের ভাপা পিঠা খাওয়ার জন্য। সত্যি আপা, বাড়িতে যাব? কতদিন মা বাবাকে দেখি না, আর ভাপা পিঠা খেতে সেই মজা। ইয়াম্মি ইয়াম্মি। আম্মু, ভাপা পিঠা কি? শীতের দিনে চিনি, ময়দা, গুড় এগুলো দিয়ে এক প্রকার পিঠা বানানো হয়, তাকে ভাপা পিঠা বলে। খেতে কেমন লাগে? আমি তো কখনো খাই নাই। আরে ইয়ামিন, খেতে সেই মজা। একবার যদি খাও, শুধু খেয়েই যাবে, এত ইয়াম্মি। ওয়াও! আচ্ছা, তোরা এবার থাম, আগে ইয়ামিনের আব্বুকে ফোন দিয়ে বলি যে মা আমাদের সবাইকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। হ্যালো। হ্যাঁ বলো। বলছিলাম কি, গ্রামের বাড়ি থেকে আমার আম্মু ফোন দিয়েছিল, আমাদের শীতের পিঠা খেতে যাওয়ার জন্য সবাইকে দাওয়াত দিয়েছে। আমার এখন সময় নেই, দেখছো না অফিসে কত কাজ। পরশুদিন অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি যেতে পারবো না, তোমরা যাও। কিন্তু তুমি না গেলে আব্বু আম্মু কি ভাববে বলো তো? আরে এখন যদি অফিসে গুরুত্বপূর্ণ কাজ থাকে সেগুলো ফেলে আমি কিভাবে যাব? তোমরা এবার যাও, সামনের বার তোমাদের সাথে আমি অবশ্যই যাব। আচ্ছা, তোরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা কালকে সকালে রওনা দিব। ইয়ে! অনেক মজা হবে শীতের ভাপা পিঠা খেতে। নানি, ও নানি, কই তুমি? দেখো, আমরা পিঠা খাইতে চলে আসছি। নানু ভাই, আইয়া গেছো? খাড়াও, আমি আইতাছি বাইরে। আরে আমার নানু ভাই তো কত বড় হইয়া গেছে। নানু ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নানি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এতক্ষণ মন খারাপ আছিল, এখন তোমরা আইয়া গেছো, মনটা অনেক ভালো লাগতাছে। নানি, নানা কই? দেখতেছি না তো। তোমার নানু, তুমি আইবা দেইখা তোমার লাগে চকলেট আনতে গেছে। ও আচ্ছা। আচ্ছা, তোমরা ভিতরে গিয়া বহো, অনেক জার্নি কইরা আইছো। কই রে নানু ভাই, আসলে তোরা? হ্যাঁ নানু। বাহ, আমার নানু ভাই অনেক বড় হয়ে গেছে। সেই ছোটবেলায় তোকে দেখছি, আর আজকে দেখলাম। হ্যাঁ নানু, আমরা শীতের পিঠা খাইতে আসছি। দাদি, এটা কেডা? এটা আমার নানু ভাই, শহর থেকে বেড়াতে আসছে।
শীতের ভাপা পিঠা খেতে। ও আচ্ছা। নানু, আমাকে তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখাও। নানু ভাই, আমার তো এখন একটু কাজ আছে, দাঁড়াও রিয়া, ইয়ামিনকে একটু আমাদের গ্রামটা ঘোরায় দেখায় আনু। আচ্ছা দাদি। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত গুলা। এটা কি রিয়া? এটা পাটখড়ি। এতগুলা পাটখড়ি। এটারে পাটখড়ি কয় না, এটারে পাটখড়ি কয়। ইয়ামিন চলো, নৌকায় উড়ি গা, অনেক মজা হইব। ওকে চলো। কিরে রিয়া, এটা কেডা? এটা আমার নতুন বন্ধু ইয়ামিন। নৌকা নড়ে কেন? নৌকা নড়ে কেন? খাইছে রে, ওই মনে হয় নৌকায় ভয় পায়। আরে কিচ্ছু হইব না, আর একটু বসলেই ভয় ভেঙে যাবে গা। নৌকার নিচে কুমির আছে, ও নৌকা খেয়ে ফেলবে। ওরে আল্লাহ রে, ওই ভয় পাইছে রে। মামা, শিগগিরই নৌকা ঘুরাও, শিগগিরই নৌকা ঘুরাও। কি রে, তোরা বাসায় আইলি, ইয়ামিন রে ঘুরা দেখাইলি আমাগো গ্রামটা? হ্যাঁ দাদি, ইয়ামিন রে আমাগো গ্রামটা ঘুরাইয়া দেখাইছি। না না ভাই, আমাগো গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর লাগছে নানু। জানো দাদি, আজকা কিটা হইছে? কি হইছে? নৌকা চড়ছিলাম আর ইয়ামিন এত ভয় পাইছে। না না নানু, আমি ভয় পাই নাই। নৌকার নিচে ইয়া বড় একটা কুমির ছিল, ও যদি আমাদের খেয়ে ফেলতো। আচ্ছা, এবার তোরা যা। রিয়া, রাইতে কিন্তু বাসায় আহিস, আজকে পিঠা বানামু, সবাই মিলা পিঠা খামু। আচ্ছা দাদি, আসমুনে। ইয়ামিন থাইকো তাইলে গেলাম। ওকে টাটা। নারকেল ভরা মিঠে মিষ্টি গুড়ের ঘ্রাণটা মধু, একটা মরে মনটা নাচে, হাসে মুখটা শুধু।